This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভাঙড় কলেজে অস্থায়ী কর্মী পদে একাধিক শাসক নেতাকে নিয়োগ। কলেজের কর্মী হিসেবে নাম রয়েছে তৃণমূল ও টিএমসিপির অন্তত 8 নেতার। তালিকায় রয়েছেন পঞ্চায়েত প্রধানের স্বামী, প্রাক্তন জেলা পরিষদ সদস্যের ছেলে, টিএমসিপির একাধিক নেতা। ভাঙড় কলেজে অস্থায়ী কর্মী পদে একাধিক শাসক নেতাকে নিয়োগ। কলেজের কর্মী হিসেবে নাম রয়েছে তৃণমূল ও টিএমসিপির অন্তত 8 নেতার। তালিকায় রয়েছেন পঞ্চায়েত প্রধানের স্বামী, প্রাক্তন জেলা পরিষদ সদস্যের ছেলে, টিএমসিপির একাধিক নেতা। ভাঙড় কলেজ, সেখানে বিভিন্ন কলেজে যে আমরা দেখতে পাচ্ছি সেখানে এক অস্থায়ী যে কর্মী পদ, সেই কর্মী পদে একাধিক শাসক নেতাকে নিয়োগ করা হয়েছে। আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, আমরা এই মনোজিতের ঘটনা সামনে আসার পর থেকে রাজ্যের বিভিন্ন কলেজে সেই একই ছবি দেখতে পাচ্ছি, সেখানে সেই দাদাদের রাজ। একেবারেই দেখো, মনোজিতের ঘটনার পরেই আমরা যখন ভাঙড়ের দিকে দেখলাম, তখন ভাঙড় মহাবিদ্যালয়ের বেশ কয়েকজন ইউনিয়নের সক্রিয় সদস্য ছিল একসময়, তারা পরবর্তীতে বর্তমানে ভাঙড় মহাবিদ্যালয়ে কর্মরত, এবং যে কয়েকজন আছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো চিরঞ্জিত ওরফে রাজু মণ্ডল, সে ভোগালী 2 গ্রাম পঞ্চায়েতের যিনি বর্তমানের প্রধান, তার স্বামী। 2011 সালে সে ভাঙড় মহাবিদ্যালয়ে চাকরি পেয়েছে। শুধুমাত্র এই রাজু নয়, পাশাপাশি আরো 4-5 জনের পরিচয় পাওয়া যাচ্ছে যারা সক্রিয় তৃণমূলের কর্মী, টিএমসিপি করতেন এবং পরবর্তীতে কলেজ পাস করার পরে তারা কিন্তু এই কলেজের অস্থায়ী কর্মী হিসাবে তারা চাকরি পায়। বর্তমানে তারা কিন্তু কর্মরত রয়েছে। যদিও এই বিষয়ে আমরা শওকত মোল্লা, ক্যানিং পূর্বের বিধায়ক, তার সঙ্গে কথা বলেছি। তিনি বলছেন যে তারা তাদের পরিবারের যারা সদস্য আজকের পঞ্চায়েতের প্রধান হয়েছেন, তাদের আগে থেকেই তারা কার্যত সেই কলেজে চাকরি করছেন। কলেজের প্রয়োজনে তাদেরকে অল্প টাকাতে রাখা হয়েছে বলেই কিন্তু বিধায়ক জানিয়েছেন। ধন্যবাদ সত্যজিৎ। ভাঙড় কলেজে অস্থায়ী কর্মী পদে একাধিক শাসক নেতাকে নিয়োগ। কলেজের কর্মী হিসেবে নাম রয়েছে তৃণমূল এবং টিএমসিপির অন্তত 8 নেতার। তালিকায় রয়েছেন পঞ্চায়েত প্রধানের স্বামী, তালিকায় রয়েছেন প্রাক্তন জেলা পরিষদ সদস্যের ছেলে, এমনকি টিএমসিপির একাধিক নেতার নামও রয়েছে এই তালিকায়, এবং এরা সকলেই অস্থায়ী কর্মী। দেখুন সেই ছবি, নাম সমেত ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এদের মধ্যে কেউ টিএমসিপির নেতা, কেউ একজন রয়েছেন পঞ্চায়েত প্রধানের স্বামী, রয়েছেন প্রাক্তন জেলা পরিষদ সদস্যের ছেলেও। যারা টাকা তুলে দিতে পারবে, চিটিংবাজি করবে, এইসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে। এটা হচ্ছে ভাইপো গ্যাং। অশোক দেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপো গ্যাংকে চোখ বন্ধ করে সমর্থন করতে হবে। অশোক দেবের অধঃপতনটাই আমাদের কাছে খারাপ লাগে। আমি মঙ্গলবার দিন আপনাদেরকে একটা গ্যালারি দেব 50 জনের, যারা টপ লিডার ভাইপো গ্যাংয়ের 50 জনের একটা গ্যালারি দেব, এবং আপনারা চাইলে আমি এটা 1000 জনেরও দিতে পারি, কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না। ভাঙড় কলেজে যারা অস্থায়ী কর্মী হিসেবে আছে তারা দীর্ঘদিন ধরে আছে, এবং আমি মনে করি সততার সঙ্গে, দক্ষতার সঙ্গে তারা কাজ করছে। সবাইকে মনোজিত বানালে তাহলে ভুল হবে। তৃণমূল কংগ্রেসের ছায়াকে দেখে অনেকে ভয় পাচ্ছে, যার কারণে এই ধরনের প্রোপাগান্ডা তৈরি করে একটা ঘটনাকে কেন্দ্র করে আজকে গরিব ছেলে যারা, তাদের পেটে লাথি মারার চেষ্টা করছে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি টিএমসিপির রাজ্য সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপ বাবু, আপনাদেরই দলের নেতারা, বিধায়করা, তারা বলছেন যে এটা একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে বারবার এই ধরনের অপপ্রচার করা হচ্ছে। যারা এই ধরনের মানে কলেজের অস্থায়ী কর্মী পদে রয়েছেন তারা প্রত্যেকে যোগ্য এবং গরিব ঘরের। আপনি কি বলেন এই বিষয় নিয়ে?
না দেখুন, স্বাভাবিকভাবেই যারা যারা এই অস্থায়ী পদে রয়েছেন কলেজে, যাদের নিয়োগ হয়েছে, তারা যোগ্য বলেই সেই জায়গায় পেয়েছে। এবং কোনো জায়গায় কোনো সংবিধানে লেখা নেই যে কেউ তৃণমূল করলে বা তৃণমূল ছাত্র পরিষদ করলে সে সেই কলেজে চাকরি করতে পারবে না, বা সে সেই কলেজের প্রাক্তনী হলে সে সেই কলেজে তার যোগ্যতা অনুযায়ী চাকরি করতে পারবে না। আমরা বাম আমলে দেখেছি চিরকুটে কিভাবে চাকরি হয়েছে একটার পর একটা। অভিরূপ বাবু, আমি একটা ছোট্ট বিষয় আপনার কাছে জানতে চাইবো, এটাও কোথাও কি একটা কোইন্সিডেন্স নয় যে একই জায়গায় অস্থায়ী কর্মী ৮ শাসক নেতা, সেখানে কেউ পঞ্চায়েত প্রধানের স্বামী, প্রাক্তন জেলা পরিষদ সদস্যের ছেলে, টিএমসিপির একাধিক নেতা একই কলেজে? যদি ভাঙড় কলেজের কথাই বলি। না না, এটা একদমই ভুল। তার কারণ এটা কোনটা ভুল অভিরূপ বাবু, এটাই একটু জানতে চাইবো, কোনটা ভুল বলছেন? না না, কোইন্সিডেন্সটা একেবারেই নয়। যদি কেউ ওখানে অস্থায়ী হিসেবে চাকরি পেয়ে থাকে তাহলে সে তার যোগ্যতায় পেয়েছে, এবং সে তৃণমূল করুক বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকুক, তারা অত্যন্ত নিষ্ঠার সাথে কলেজের জন্য কাজ করে যাচ্ছে। বিভিন্ন কলেজে ন্যাকের জন্য আমাদের অস্থায়ী কর্মী নিতে হয়েছে, এবং সেই আমি আশাবাদী যে সমস্ত জায়গায় নিয়ম মেনেই এই কাজগুলো হয়েছে। গভর্নিং বডির মাধ্যমে এই অস্থায়ী নিয়োগগুলো সমস্ত জায়গায় নিয়ম মেনেই হয়েছে। ধন্যবাদ অভিরূপ বাবু। একাধিক কলেজে টিএমসিপি নেতাদের নিয়োগ নিয়ে ফের বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কি বলছেন শুনুন। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে নেতা যারা তারা সেই ইনস্টিটিউশনে অস্থায়ী কর্মী হওয়া উচিত, এটা ব্যক্তিগতভাবে মনে করি। যদি দিতেই হয় অন্য তৃণমূলের কর্মীরা আছে তাদের দিক না।